বাংলাদেশে ধানমন্ডিতে তাণ্ডব, অবশেষে সেনাবাহিনী প্রবেশ করলো। তবে কি মুজিবের ইতিহাস মুছে গেল? বাংলাদেশ উত্তাল, কিছুতেই থামছে না। একদিন দুদিন একটু চুপচাপ, তারপরে আবার মূর্তি, বিধ্বংসী মূর্তি। এবার দেখা গেল পূর্ব ঘোষণা মতন সরকারকে প্রস্তুতি নেওয়ার অনেক সময় দেওয়া হয়েও কার্যসিদ্ধি করতে ব্যর্থ, অর্থাৎ শান্তি ফেরাতে ব্যর্থ, ভাঙচুর বন্ধ করতে ব্যর্থ তদারকি সরকার, ইউনিট সরকার। কারণটা কি? ইতিমধ্যে আপনারা খবরও পেয়ে গেছেন। বাংলাদেশের ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর, কোনো অস্তিত্ব রাখতে চায় না। ইতিহাসকে কি এভাবে মুছা যায়? প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ এখন ভারতের কোথায় আছে কেউ জানে না, কিন্তু সেখান থেকে লাইভে তিনি এখনো বক্তব্য রাখছেন ভারতীয় সময় 8:30 থেকে। বিস্তারিত পরিসংখ্যান দিয়ে তিনি বলছেন আমি কেন চলে আসলাম এবং তার আমলে কি হয়েছে। অপরদিকে বিএনপি খালেদা জিয়া এখন এই মুহূর্তে কোন নৌকায় পা দেবেন? আগামী দিনে তারও অস্তিত্ব বিলুপ্তির পথে, যদি না তারা একযোগে রাস্তায় নেমে এই বঙ্গবন্ধুর যা ইতিহাস, যে ইতিহাসে কোনোদিনই মুছে ফেলা যায় না, সেই ইতিহাস পাকিস্তানের মদত নিয়ে যারা এই কাণ্ড ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো রকম বিবৃতি বা প্রতিবাদে না হলে আগামীতে বিএনপিও অস্তিত্ব বিলুপ্ত হতে হবেই। এটাই সিস্টেম বলে অনেকে মনে করছেন বাংলাদেশিরা। তাই হাসিনা ওয়াজেদের লাইভে বারবার দেখছি অনেক জনের প্রতিক্রিয়া। প্রাক্তন প্রধানমন্ত্রীর লাইভে কমেন্ট হচ্ছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের অস্তিত্ব এভাবে মুছে ফেলা যায় না। যারা ধানমন্ডিতে এরকম এতক্ষণ ধরে বিধ্বংসী খেলায় মেতেছে, সেখানে ইউনিট সরকার কোথায়? এই তদারকি সরকার আসলে কি চায়? তাই এশিয়া ইউরোপ থেকে প্রতিটা দেশই প্রায় মুখর হয়ে গেছে, সোচ্চার হচ্ছেন এক এক করে। এই জঘন্যতম পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা করছে বিভিন্ন দেশ। আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে, আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি একজোট হয়ে আগামীতে এই ছাত্র আন্দোলনের নামে যে আন্দোলন হচ্ছে তার বিরুদ্ধে পাল্টা প্রতি বিপ্লব করার পথে। ছাত্রদের একাংশও কিন্তু ক্ষোভে ফুঁসছে এই পাকিস্তানি জঙ্গি মনোভাবের পন্থীরা, যারা বাংলাদেশের অস্তিত্বটাকে নষ্ট করতে চায়। পাশে তদারকি সরকার আছে, এটাই বিশ্ববাসীর কাছে প্রতিষ্ঠা হচ্ছে। এই মুহূর্তে ভারত বা অন্যান্য দেশ, ট্রাম্প সরকার কি ভূমিকা নিচ্ছে সেটাই এখন জল্পনার বিষয়। অবশেষে সেনাবাহিনী নামলো বাংলাদেশে। ধানমন্ডি 32 নম্বরে সেনাবাহিনী প্রবেশ করার পথে এখন একটু ওয়াচ করছেন ছাত্রছাত্রীদের ভূমিকা। অপরদিকে ছাত্রদের বাড়ি ভাঙার উৎসাহ কিন্তু কম নেই, অধিকাংশ দেওয়ালি কিন্তু ভেঙে ফেলেছে। সেনাবাহিনী এখন কি করে সেটাই দেখার, সকলের চোখ সেনাবাহিনীর দিকে। যে কোনো মুহূর্তে মুজিবুর রহমানের বাড়ির ভেতরে সেনাবাহিনী প্রবেশ করতে পারে বলে এটাই মনে করছে অনেকে। প্রস্তুতির মাঝে ছাত্রদের কিন্তু স্লোগান চলছে।
এই মুহূর্তে মুখোমুখি অবস্থান, অপরদিকে ছাত্ররা আর এদিকে সেনাবাহিনী।